আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মধু মাখন বনরুটির রেসিপি। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। আর এই বনরুটিগুলো হয়েছে অনেক বেশি সফট। কিছু বনরুটি আমি তেলে ভেজে নিয়েছি আর কিছু বনরুটি আমি চুলায় বেক করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে শুধু তেলে ভেজে নিতে পারেন অথবা চুলায় বেক করে নিতে পারেন। খুব সহজভাবে বানিয়েছি আর এই বনরুটিগুলোর একদম অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার। ঘরে বসেই যদি এভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশে পারফেক্টভাবে বনরুটি তৈরি করে নেওয়া যায়, তবে কিন্তু বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশের বনরুটি কিনে আনার কোনো প্রশ্নই আসে না। আর চাইলে আপনারা সকাল বিকেলে চায়ের সাথেও খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি মজার। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি, আর দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট কিন্তু অবশ্যই ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু বনরুটিগুলো একদম সুন্দর হবে। এখন শুকনো উপকরণটা একটি চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দেব আর ডোটা বানিয়ে নেব। একবারে পানি দিতে গেলে হয় কি, দেখা যায় ডোটা কিন্তু অনেক সময় নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আবারও আটা বা ময়দা অ্যাড করতে হয়। তো আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিছু সময় মথে নেওয়ার পরে বানিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটি পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে এলাম আর দেখুন মাশাআল্লাহ এই ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এই ডোয়ের ভেতর থেকে হাত দিয়ে এভাবে চেপে বাতাসটা বের করে দিচ্ছি আর ডোটাকে আমি কিছু সময় মথে নিচ্ছি। কিছু সময় মথে নেওয়ার পরে এখন আমি এই ডো দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি হাত দিয়ে এভাবে লেচিগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই ডোটাকে লম্বা রোলের মতো করে তারপরে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এখন আমি ডোগুলোকে এভাবে গোল গোল করে নিচ্ছি আর গোল করে নেওয়ার পর এখান থেকে একটি লেচি আমি নিয়ে বাকি লেচিগুলোকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার লেচির উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে ছোট ছোট রুটি বেলে নেব। আমি সবগুলো লেচি কিন্তু এভাবে ছোট ছোট রুটি বেলে নিয়েছি। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি বা মাখন যেটাই বলেন, দিয়ে আমি সুন্দরভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। তো আমি একটা রুটির উপরে মাখন লাগিয়ে দেওয়ার পরে আমি আরও একটি রুটি এটার উপরে দিয়ে তার উপরে আবারও মাখন লাগিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি 4টা রুটি এভাবে করে একটার উপরে আরেকটি দিয়ে দেব। তো আমি আবারও আরেকটি রুটির উপরে এভাবে করে মাখনটা লাগিয়ে ব্রাশের সাহায্যে তারপরে আরও একটি রুটি এটার উপরে দিয়ে দিচ্ছি। মোট 4টা রুটি আমি একসাথে করে নিয়েছি। এখন আমি আলতো হাতে একটু চেপে এভাবে ছড়িয়ে তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এখন আমি বড় সাইজের একটি রুটি বেলে নেব। বড় সাইজের, আর রুটিটা অনেকটাই লম্বাটে হবে। তো আমি এভাবে একটি রুটি বেলে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন রুটিটাকে আমি কেটে ফেলেছি। আন্তরিকভাবে দুঃখিত, যখন কেটেছি তখন ক্যামেরাটা অফ ছিল। এবার আমি যেই প্লেটে বেক করে নেব এই বনরুটিগুলো, সেই প্লেটে সামান্য পরিমাণ বাটার মেখে একটা সাইডে রেখে দিয়েছি প্লেটটাকে। আর এখানে আমি এই যে কাটা যে রুটিটার সবগুলো টুকরোর উপরে আমি অল্প অল্প করে তরল দুধ লাগিয়ে নিচ্ছি আর এভাবে করে রোলের মতো করে আমি গড়িয়ে নিচ্ছি। তো আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই বনরুটিগুলো তৈরি করছি। সামান্য পরিমাণ তরল দুধ লাগিয়ে তারপরে এভাবে করে গড়িয়ে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে দিয়েছি। জাস্ট এরকম করেই কিন্তু বানিয়ে নেবেন। এখানে কিন্তু চাইলে তরল দুধের পরিবর্তে আপনারা এখানে ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ডিমের কুসুম ব্যবহার করিনি, কারণ তরল দুধটা ব্যবহার করলে হয় কি, এই বনরুটিগুলো যখন বেক করবেন এর উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো একে একে আমি সবগুলো কিন্তু বনরুটি বানিয়ে নেব। কিছু বনরুটি বানিয়েছি ছোট করে আর কিছু বড় করে।
তো দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি, একদম সহজ দেখেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কত সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আর এভাবে বনরুটি বানালে এর ভেতরে অনেকগুলো লেয়ার তৈরি হয়, আর বাচ্চারা তো খুশি মনে খেয়ে নেয়, মানে দেখেই খুশি হয়ে যায় যে এটা নতুন বা মানে এরকমের একটি বনরুটি খেতে সবাই পছন্দ করে বাচ্চারা। তো দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি, একটা প্লেটে, স্টিলের প্লেটে নিয়েছি, এটা বেক করব তাই ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর আরেকটি প্লেটে রেখেছি, এটাকে আমি তেলে ভেজে নেব, তাই একটু ছোট সাইজের বানিয়েছি। এবার ঢেকে একটা সাইডের 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন এগুলো ফুলে একদম কতটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি এই বনরুটির উপরে কিন্তু এভাবে তরল দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুমও দিতে পারেন, কিন্তু তরল দুধটা যখন এভাবে ব্রাশ করে দেবেন আর যখন এই বনরুটিগুলোকে আপনি বেক করবেন তার কালারটা দারুণ আসবে। আমি কিন্তু মিনি একটি বাটার বন দিয়েছি। অনেকেরই প্রশ্ন যে আমি এটা চুলায় বেক করিনি, এটা আমি ওভেনে বেক করেছি। আসলে আমি চুলায় বেক করেছি, আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যে আমি এটাও চুলায় বেক করে দেখিয়ে দেব খুব সহজভাবেই। তো সবগুলো বনরুটির উপরে কিন্তু আমি এভাবে করে তরল দুধটা লাগিয়ে দিচ্ছি। সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি বেক করে নেব। তো আপনারা শুধু এটা একদম মন দিয়ে দেখবেন যে আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে বেক করে নেব। চুলায় আগেই কিন্তু আমি একটি হাঁড়ি বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি, চুলার আঁচ মিডিয়ামে রেখে, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জাল করে নিতে হবে। এবার এর মাঝে দিয়ে দিয়েছি কয়েকটি সাদা কাগজ, চাইলে পেপারও দিতে পারেন, দিয়ে দিয়েছি স্ট্যান্ড, আর দিয়ে দিয়েছি সেই বনরুটির প্লেটটা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করে নেব 40 মিনিট সময়। প্রথমে আমি মিডিয়াম লো আছে আমি 20 মিনিট বেক করব, তারপরে লো আছে আরও 20 মিনিট বেক করব, আর উপর থেকে ভারী একটি পুতা দিয়ে দিয়েছি। এবার বাকি যে আমি যেই বনরুটিগুলোকে রেখেছিলাম এগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে প্রথমে ভেজে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একে একে সবগুলো বনরুটি দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মানে তেলগুলো কিন্তু হালকা যখন গরম হবে তখনই এর মাঝে দিয়ে দিতে হবে বনরুটিগুলো, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এই বনরুটিটার উপরটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, সুন্দর কালার চলে এসেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। সবগুলো বনরুটি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যেই বনরুটিগুলোকে বেক করতে দিয়েছিলাম সেটা, এই যে উপর থেকে ভারী পুতাটা সরিয়ে দিয়েছি যাতে ভেতরের গরম বাতাসটা বের না হয়ে যায়, তাই এই ভারী জিনিসটা দিতে হবে। আর দেখুন মাশাআল্লাহ এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের চুলা থেকেও নামিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু 40 মিনিট সময় বেক করে নিয়েছি। প্রথমে মিডিয়াম লো আছে 20 মিনিট বেক করেছি, তারপরে আমি লো আছে আবার 20 মিনিট বেক করে নিয়েছি। আর এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এই রুটিগুলোকে বেক করার সময় স্টিল, সিলভার অথবা অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করতে হবে। দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর রুটিগুলো কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, আর একদম রুটিটার অপর সাইডটাও কতটা সুন্দর কালার এসেছে। তো পারফেক্টভাবে এভাবে করে বনরুটি তৈরি করতে পারেন। আর উপর থেকে এখন আমি যে বনরুটিগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোর উপরে মধু ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দুইটা বনরুটি কিন্তু একই প্লেটে সার্ভ করে নিয়েছি। কোনোটার থেকে কোনোটার কালার কিন্তু কম আসেনি, দুইটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে হয়েছে অসাধারণ। বাচ্চারা তো একদম খুশি মনে খেয়ে নিয়েছে। আমি কিন্তু এই যে চুলায় যে বনরুটিটা বেক করে নিয়েছি এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, আর এই যে ভেজে নিয়েছি তেলে এটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আমি একটি বনরুটি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা ভেতরটা কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এটা কিন্তু ভাজতেও পারেন একদম আপনারা সবগুলো বনরুটি, আবার চাইলে বেক করেও নিতে পারেন। আমি আপনাদের যে বনরুটিগুলো বেক করেছি আপনাদের সেটাও ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ ভেতরে
কতটা সুন্দরভাবে বেক করা হয়েছে আর এর ভেতরে অনেকগুলো লেয়ার হয়েছে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কেউ যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।